হ্যালো ফ্রেন্ডস, আজকে বেরিয়ে পড়লাম। রাত কটা বাজে? এখন 11:30 কিছু সামথিং কিছু বাজে। 11টা 11:30 সামথিং, তো যাই না। তো এখন যাব হলো, দেখি কোথায় যাওয়া যায়, দীঘা বা মন্দারমণি বা এখন বিচের সাইডে কোথাও যাবো, তো যাই না সঠিক কোথায় যাব। এখন যাওয়া যাক, আমাদের দুই দাদা অপেক্ষা করছে, তো ওখানে যাব। তার আগে আমার এখনও কাজ বাকি আছে। এখনও এটিএম থেকে টাকা তুলতে হবে কিছু, তারপর গাড়ির ট্যাঙ্কি ফুল করতে হবে, যেহেতু ফুল ট্যাঙ্কি তেল নেই। এবার রাতের বেলা সব পাম্প খোলা থাকবে কিনা, তো সেই জন্য ফুল ট্যাঙ্কির তেল করে নিয়ে যেতে হবে আগের থেকেই। তো চলো একেবারে ওখানে গিয়ে দেখা হচ্ছে দাদাদের সাথে। তো ফাইনালি এটিএম থেকে টাকা তোলা হয়ে গেছে, আর ফুল ট্যাঙ্কি তেল হয়ে গেছে, ভরে নিয়েছি ফুল ট্যাঙ্কি। তো এখন কোনো চিন্তা নেই, অনেকটাই যাওয়া যাবে। তো চলো একেবারে ওখানে গিয়েই কথা হচ্ছে দাদাদের সাথে গিয়ে দেখা করে। তো চলো এখন যাওয়া যাক, লেটস গো। তো বেরিয়ে পড়লাম, ফাইনালি দাদাদের সাথে দেখা হয়ে গেছে। তো দাদারা যেমন কি দেখতেই পাচ্ছ সামনে যাচ্ছে, আর আমি পিছন পিছন যাচ্ছি। তো দাদারা দুইজন যাচ্ছে একটা বাইকে, R15, আর আমি একাই যাচ্ছি আপাতত। আমার কেউ নেই, আমি একা। তো চলো এই আর কিছু নেই। আর রাতের বেলার কী বা দেখাবো, কী রাস্তা। তো চলো একটু সকাল হলে তারপর আবার দেখাচ্ছি, তোমাদের সাথে দেখা হচ্ছে একটু সকাল হলে, না হলে এখন আর কী দেখাবো। তো ফাইনালি এখন দমদম এয়ারপোর্ট, যেটা কলকাতা এয়ারপোর্ট, নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্ট নামে পরিচিত, তো সেটাই চলে এসেছি সামনেই। আর হয়তো 1-2 কিলোমিটারের মধ্যেই হয়তো এয়ারপোর্ট পেয়ে যাব। তো তারপর ওখান থেকে তোমার ডান সাইডে বড়ানগর দক্ষিণেশ্বর হয়ে সোজা কোলাঘাট, তারপর দীঘা বা মন্দারমণি, যেখানেই যাই। তো দেখা যাক কী হয় সেখানে। এবার ওখানে আরও 3-4 জন আসার কথা বাইকে, তো সেটাই অপেক্ষা করতে হবে, কতক্ষণ অপেক্ষা করতে হবে জানি না। তো এখন চলো যাওয়া যাক সামনে এয়ারপোর্ট, বেশি হয়তো 1-2 কিলোমিটার আছে হয়তো। এখন লরির চাপ জন, আর এখানে সব রং সাইডে গাড়ি আসছে, আর ওই সাইড দিয়ে না আছে সব, এই সাইডে 4 চাকা বাস এইসব আসছে বলে আরও দেরি হচ্ছে। তো কি বলবো, ইন্ডিয়াতে 90% অ্যাক্সিডেন্ট হয় এরকম রং রুটে গাড়ি চালানোর জন্য। চলো, এটা মধ্যমগ্রাম, এখানে ফার্স্ট আমি বাইক কিনেছিলাম, এই যে এখান থেকে সেকেন্ড হ্যান্ড বাইক MT-15 ফার্স্ট। আর এটা হলো মধ্যমগ্রাম দোলতলা, বেশ, হ্যাঁ দোলতলা জায়গাটার নাম। দোল হ্যাঁ দোলতলায় সামথিং কিছু একটা এরকম জায়গার নাম মনে নেই সঠিক। তো ওখান থেকে তো এই যে পাশেই হলো এয়ারপোর্ট। তো এখন কোনো প্লেন যাচ্ছে না বা নামছে না কোনো প্লেন, তাহলে দেখা না এত রাতের বেলা কত সুন্দর লাগে। তো যাই হোক, পাশেই হলো এয়ারপোর্ট। গো স্লো, চলো যাক। না না, রাতেও বেশ বেশ ভালোই ভিড়। 12টা বাজে এখন, বাবা 1টা বাজতে চললাম, তো বেশ ভালোই ভিড় দেখছি। ও চলো, আর কি করা যাবে, এভাবেই যেতে হবে। ভাবলাম রাতের বেলা একটু ফাঁকা পাবো, একটু টানবো বেশ, তো সেটা তো হচ্ছে না। কলকাতার রাস্তায় একটু টানতাম অনেকদিন, তাই না? তো সেটা হচ্ছে না, আর কি করা যাবে। তো চলো এখন যাই, এইভাবে কতক্ষণ যাওয়া যায় দেখি। তো চলো লেটস গো, যাক পাশে এয়ারপোর্ট। তো এয়ারপোর্টের পাশে কিছু একটা কাজ হচ্ছে, জানি না কি। চলো, তো ফাইনালি এখন দক্ষিণেশ্বর ব্রিজে, যেমন কি দেখতে পাচ্ছ পাশে হলো দক্ষিণেশ্বর মন্দির, এই যে দক্ষিণেশ্বর ব্রিজ। রাতের বেলা ঠিক এরকম লাগে দেখতে। তো পাশেই হলো, কি ওটা যাই না, নাম জানি না। তো চলো এখন দেখি কতক্ষণ সময় লাগে এখান থেকে। আরও কোলাঘাট যেতে হবে, তো কোলাঘাট গিয়ে ভাবছি অনেকক্ষণ রেস্ট নেবো, 2-4 ঘন্টা। তো সেটা জানি না সম্ভব হবে কি না, তখন সেটা গিয়েই বোঝা যাবে। যদি একটু শোয়ার জায়গা থেকে তো একটু শুয়ে নেবো 2-4 ঘন্টা কোলাঘাটে গিয়ে। তো এই যে দক্ষিণেশ্বর পাশের দিয়ে রেল লাইন চলে গেছে, আর এই যে পাশের থেকে গাড়ি বাইক সব যাচ্ছে, আর ওপর থেকে লরি, যে বড়ো গাড়িগুলো ওগুলো সব পাস হয়। তো এইটুকুই ছিল। তো চলো আবার একেবারে কোলাঘাটে গিয়ে দেখা হচ্ছে। আর কিছু নেই সেমন রাস্তার মধ্যে দেখার মতো রাতের বেলার কিছু। এই যে আমরা আমরা এখন হুগলিতে এন্টার করে গেলাম, হুগলি ডিস্ট্রিক্ট। সামনে লেখা ছিল, হয়তো দেখাতে পারিনি। ওখানে লেখা ছিল ওয়েলকাম টু হুগলি, মানে ওখানে এন্ড ওইদিকে, আর এখান থেকে শুরু হুগলি। তো ও হো হো,
বাবা। তো চলো এখান থেকে আস্তে আস্তে যাই আর কি। আর রাতের বেলা বেশ কত সুন্দর লাগছে এখান থেকে, শুধু ভিউটা জাস্ট একবার উপভোগ করো আর কি। আর এখন চলে এসেছি কোলাঘাট ব্রিজ, সামনে কোলাঘাট আর পাশেই হলো কোলাঘাট রেল লাইনের ব্রিজ। তো ওটা দেখতে পারবো কিনা আমি বলতে হচ্ছে না ক্যামেরায়, অন্ধকার। কিন্তু এটা হলো কোলাঘাট ব্রিজ। এটা কি নদী যাচ্ছে নিচে জানি না, কিন্তু এটা কোলাঘাট ব্রিজ। আর সামনেই কোলাঘাট এখান থেকে 5 কিলোমিটার। আর চলো একেবারে কোলাঘাটে খাওয়া দাওয়ার ওখানে গিয়ে দেখা হচ্ছে, দেখি খাই না খাই। একেবারে ওখানে গিয়ে সবার সাথে কথাবার্তা হবে, আলোচনা হবে। তো চলো একেবারে ওখানে গিয়ে সবার সাথে দেখা হচ্ছে। কোলাঘাট ব্রিজ শেষ, চলো টাটা। তো এখন আমরা এন্টার করে গেছি কোলাঘাটে। তো কোলাঘাট এন্টার করে গেছি, এবার দেখি কোনো একটা রেস্টুরেন্ট দেখে বা হোটেল দেখে একটু রেস্ট নেবো। তো দেখা যাক না, বাসের পর বাস, সব বাস আসছে দীঘা বা ঘুরতে যাওয়ার জন্য। তো সব বাস 4 চাকা। তো এতক্ষণ খেয়ে ঠেয়ে চা, তারপর ডিম টোস্ট এইসব খেলাম, খেয়ে ঠেয়ে এখন বেরোলাম কোলাঘাট থেকে। তো এখন কোলাঘাট থেকে বেরিয়েছি, এবার সোজা ভাবছি দীঘা যাবো আস্তে আস্তে, তাড়াহুড়ো করবো না, টুকটুক করতে করতে দীঘা যাবো। তো চলো একেবারে দীঘা গিয়ে দেখা হচ্ছে, কটায় যাই দেখি। আশা করছি 4টের মধ্যে, এই 4টে বলছি 5টার মধ্যে পৌঁছে যাবো। তো 5টা কি 6টার মধ্যে পৌঁছাবো দীঘা আস্তে আস্তে গেলে। তো একেবারে ওখানে গিয়েই দেখা হচ্ছে। তো চলো, আর তো কিছু নেই দেখার মতো। এবার সিঙ্গেল লেনের রাস্তা শুরু এখান থেকে, দীঘা হলদিয়া, দীঘা সোজা গেলে খড়গপুর বোম্বে রাস্তা উঠবে। আর এদিক দিয়ে গেলে সিঙ্গেল লেনের রাস্তা। চলো আস্তে আস্তে যাই। এখন বাজে হলো কটা, 3:35, মানে 3:30 বাজে। তো দেখি কতক্ষণ লাগে দীঘা পৌঁছাতে। 3:30, 4:30, 5:30, 6টা বাজবে। কারণ যেহেতু সিঙ্গেল লেনের রাস্তা, 6টা বেজে যাবে। আর বেশি স্পিডও চালাবো না, টুকটুক করতে করতে যাবো, কমসে কম 6টা বাজবে। তো সেটাই আর কি। চলো ওখানে গিয়ে একেবারে কথা হচ্ছে বা দেখা হচ্ছে। চলো লেটস গো। তো এখানে একটা সামনে একটা টোল গেট, আরেকটা হয়তো পড়বে। আমি আগের বার যখন এসেছিলাম দুটোই পড়েছিল, এই একটা আর আরেকটা হয়তো পড়বে। টোটাল 2টো টোল প্লাজা, এই একটা আর একটা সামনে পড়বে। তো আমার তো 1 টাকা দিতে হচ্ছে না। এই যে এটাই আমাদের সেকেন্ড টোল প্লাজা এবং লাস্ট। আর আমি আগে যখন ছিলাম নেই, এটাই শেষ এবং লাস্ট ফাইনাল। চলো লাস্ট টোল প্লাজা বেরিয়ে যাই। তো প্রায় দীঘা চলে এসেছি, আর 50 কিলোমিটার, মানে আমাদের বাড়ি থেকে কলকাতা যত দূর, দীঘা অত দূরই, আর 50 কিলোমিটার। যেহেতু সিঙ্গেল রাস্তার জন্য অনেক প্রবলেম হচ্ছে, তো এখন 13 কিলোমিটার পর আই থিঙ্ক কাঁথি, তারপর এদিক ফিরে যেতে হবে, মানে ডান দিক চলে যেতে হবে। ডান দিক গেলে সোজা গেলে দীঘা। তো ওখান থেকে আরও 13 কিলোমিটার, মানে এখান থেকে 13 কিলোমিটার ম্যানেজ করলে প্রায় 40 কিলোমিটার আরও। তো 40, 35 থেকে 38 কিলোমিটার। তো যেমন কি দেখতেই পাচ্ছ, সারা রাত আড্ডা মারা, আস্তে আস্তে চালানো, বারবার দাঁড়ানো, খাওয়া দাওয়া, এই করতে করতে প্রায় ভোরের আলো প্রায় ফুটেই গেছে। 5:30 বাজে এখন। 5:30 বাজেনি, এখনও 10 মিনিট বাকি। তো 5:30 অলরেডি বাজেই গেছে। তো এখনও আমরা পৌঁছাইনি দীঘা, পৌঁছে গেছি বলাই চলে, 5-7 কিলোমিটার বাকি। তো এই মানে আলো ফুটে গেছে, যাই না, হয়তো যেতে যেতে সূর্যোদয় দেখতে পারি, যদি কপালে থাকে। তো দীঘা পৌঁছানোর আগে হয়তো বাইক থাকতেই সূর্যোদয় দেখতে পারি। যদি দেখতে পাই তো অবশ্যই তোমাদের দেখাবো, আর না দেখতে পেলে আর কি। এখানে তো জঘন্য বাম্পার, না বোঝাও যায় না। তো চলো এখন দীঘা গিয়েই কথা হচ্ছে একবারে। তো এখন পুরোপুরি আলো ফুটে গেছে, আর এত বাজে রাস্তা। আমার একটা লোক বললো যে আমি সোজা চলে যাচ্ছিলাম, আমার গুগল ম্যাপে দেখাচ্ছিল সোজা, আর
একটা লোক বললো যে এদিকে রাস্তা ভালো, আর এদিকে যে এত থার্ড ক্লাস রাস্তা, বারবার গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে, গর্তের মধ্যে পড়ছে, একদম ফালতু রাস্তা এদিকে। এখন চলে আসি দিকে, পাশেই সমুদ্র, এই ঢেউটা দেখতে হচ্ছে, এই ঢিবিটা দেখতে হচ্ছে, ঢিবির পাশেই সমুদ্রের জল মানে ভাগ হয়ে আসছে। আর এখানে এত বাজে রাস্তা, থার্ড ক্লাস রাস্তা এদিকে, আমি কোনো কেউ এসো না এই রাস্তা দিয়ে, একদম দীঘা সোজা চলে যাও, মেন রোড ধরে দীঘা গেট হয়ে ওঠো, অনেক বেটার। এই রাস্তা ধরে কেউ এসো না, ভীষণ বাজে রাস্তা। এবার এই দিক দিয়ে আমরা এদিক যাবো, এইদিকে যাবো, তাহলে গিয়ে দীঘা। তো চলো, আর সামনে গেলেও সোজা গেলে শঙ্করপুর। তো চলো এদিক যাওয়া যাক, দীঘার দিকে, পরে শঙ্করপুর যাবো। তো ফাইনালি দীঘা এন্টার করে গেছি, পুরো ভরে গেছে, আড্ডা মারতে 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 তাহলে কতবার দাঁড়িয়েছি ওখানে, আধা ঘন্টা 15 মিনিট করে সব জায়গায় নষ্ট করেছি। 10 কিলোমিটার যাচ্ছি আর আধা ঘন্টা করে দাঁড়াচ্ছি, তো নাহলে কখনই চলে আসা যায়। ওই যে ওই পাশে সমুদ্র সৈকত দেখাও যাচ্ছে দীঘা, এখান থেকে দীঘার সব হোটেল ফোটেল দেখা যাচ্ছে। তো দীঘা চলেছি, ফার্স্টে হচ্ছিলাম মন্দারমণি যাবো, তা মন্দারমণি এখন গেলাম না, পরে এক সময় যাব। সবাই বলছে দীঘা যাবে, আরও আমাদের 3-4 জন বন্ধু বান্ধব আসছে, তা ওরাও বলছে দীঘাই যাবে, মন্দারমণি যাবে না। তো সেই জন্য দীঘা মন্দারমণি ক্যান্সেল করে দিলাম, দীঘায় আসছি, দীঘায় যাচ্ছি। তো চলো দীঘায় গিয়ে দেখা হচ্ছে। তো হঠাৎ করে প্ল্যান ক্যান্সেল হয়ে এখন দীঘার থেকে ফার্স্টে দীঘা মোহনা যাবে, যেহেতু 6টা বাজে। এখন রুম অ্যাভেলেবেল কিনা, যেহেতু 10টার পরে রুম অ্যাভেলেবেল কিনা, সেই জন্য এখন ফার্স্টে মোহনা যাবে। মোহনার থেকে একটু মানে ঘুরে টুরে 8টা-9টার দিকে একটু খেয়ে ঠেয়ে ওখানে 8টা-9টার পর তারপর দীঘাতে আসবো, মেন দীঘাতে যে হোটেল খোঁজার জন্য। তো এখন আপাতত মোহনায় যাচ্ছি, তো মোহনায় গিয়ে দেখা হচ্ছে আবার, চলো লেটস গো। মোহনায় আসলেই মানে মাছ, বড় মাছের গাড়ি, লরি মাছ, ভ্যান, টোটো, অটো, মানে কিচ্ছু বাদ নেই, সব ভরে ভরে মাছ যাচ্ছে। বরফ তৈরি হচ্ছে ফ্যাক্টরিতে, মাছ যাচ্ছে এখানে, মানে ভীষণ বাজে গন্ধ মাছের। মানে এই দিকটা পুরো মাছ সাপ্লাই হয় পুরো চারিদিকে, এখান থেকে এই সব জায়গার থেকেই আমাদের বাড়িতে মাছ যায়, বরফ করে ইয়েতে লরিতে বহুত মাছ যাচ্ছে। তো এই হলো মোহনা। তো মোহনায় চলে এসছে এখন এখানে কিছুই নেই, বেশ ভালোই ভিড়, মানে সবাই সানসেট দেখতে এসছে। তো সানসেট তো অলরেডি হয়ে গেছে, তো তোমাদের দেখাতে পারিনি। তো এই আর এদিকে দেখো এটা যেমন ফটোশ্যুট করছে। তো চলো একেবারে রুমে গিয়েই দেখা হচ্ছে, রুম টুম খুঁজে, আর এর মধ্যে কিছু দেখার মতো নেই। তো চলো একেবারে ওখানে গিয়েই দেখা হচ্ছে। তো ফাইনালি এখন রুমে চলে এসেছি। তো রুমে এসেছিলাম অনেকক্ষণে, তো একটা ভীষণ ঘুম পাচ্ছিলো বলে আর ভিডিওটা করিনি কন্টিনিউ, ঘুমাচ্ছিলাম। তো এটা হলো আমাদের রুম, এই যে এখানে একটা টিভি মতো টাইপের আছে, এখানে আয়না আছে, এখানে হেলমেট সব রাখা, ব্যাগ ফ্যাগ এদিক ওদিকে ছড়ানো, জামা প্যান্ট এরকম, প্যান্ট এইদিকে, এখানে মোবাইল টোবাইল লাগা টুকটাক, এখানে হেডফোন, মোবাইল ফুটে যার জিনিস, জল এখানে আছে। তো এটাই হলো রুম, আর নর্মাল রুম, বিশাল লাক্সারি কিছু না। আর তখন ভিডিও করবো, তখন এত ঘুম পাচ্ছিলো, তো এই জন্য এই ছিল। তো চলো আবার বাইরে গিয়ে দেখা হচ্ছে। কোথায় লাল কাঁকড়া? এটা কতগুলো দেখলাম, ভিডিও করবো ভাবলাম, এই পাড়া পড়ে যাচ্ছি। কোথায়? অনেক মানুষ দেখে চলে যায় না। আরে অনেক কটা লাল কাঁকড়া দেখ, এই মানুষ দেখলে চলে যাবে, তুই যাবে ঢুকে যাবে। আর বাড়া খান ছিল, অনেক আগের দিয়ে ঢুকে যায়, টের পাই কি করে না? চোখ নেই বোধ হয়, ওটা সেন্সার কাজ করে, সেন্সার এবার ডিটেক্ট করে নেয় মানুষ।
পাল্টায় রং বদলায় অস্থির মন, হাতের মুঠোয় ফেরারি সময় শুধু শিহরণ, ছায়াপথ ধরে হাতছানি কার সেই পিছুটা, কার কথা মনে পড়ে, কার কথা মনে পড়ে, দিন পাল্টায় রং বদলায় অস্থির মন, হাতের মুঠোয় ফেরারি। ভালো হয়েছে, নাইস, বিউটিফুল, সেক্সি। তো এখন হলো আমরা বাড়ি যাচ্ছি, এখন কোলাঘাটে চা টা খেয়ে বেরিয়ে যাব। আর সেমন কিছু নেই দেখার মতো রাস্তাঘাটে, আর বাজার টাজার করেছিলাম, সব ভিডিও দেখাতে পারিনি, পসিবল হয়ে ওঠেনি, আমারও মনে ছিল না সব। তো এই ছিল আজকের ভিডিও। তো আবার আশা করছি ভিডিওটা ভালো লাগবে, আবার দেখা হবে নেক্সট কোনো পরবর্তী কোনো ভিডিওতে। তো চলো আজকের জন্য এতটাই, একই রাস্তার কি দেখবা বারবার। তো চলো বাড়ি যাওয়া যাক।